ইনি সেই হতভাগ্য জামাল উদ্দিন, যিনি ২৮শে মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট কালী মন্দিরের সামনে ঠিক এই জায়গায় দুর্ঘটনার কবলে পড়েছেন। মোটরসাইকেল নিয়ে তিনি যাচ্ছিলেন চট্টগ্রাম নগরীতে চাচাতো ভাইয়ের জন্য মোটরসাইকেল কিনতে। পাশে ছিল একটা ডাম্প ট্রাক এবং সেই ডাম্প ট্রাক তার ডান পায়ের পাতা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। গাড়ি গাড়ি এখন আর পিছনে আসলে ট্রাক এই সাইডে দিয়ে পিছনে আসলে আবার সিএনজি, আমি সিএনজি সামনে দিয়েছিলাম, সামনে দিয়ে আরেকটা বাস আছে। বাস হলে এখন বাসের সামনে সামনে আস্তে আস্তে যারা আরও আস্তে আস্তে যার ট্যাঙ্কে টাই না। এখন যেতে বাস সামনে হতে গিয়ে বুঝে পিছনে একখানা করে এসি তো স্টার্ট দিয়ে স্টার্ট আছে টান দিতে সময় নিয়ে নেবে। আমি রাইডে যাবে সময় রাত দেখাই ভালো যেতে তো এতে আর মানে ওই ট্যাঙ্ক গাড়ি দুম করে তুলে দিই ট্যাঙ্ক নিচে আসিল অনেক চলন তিন না গাড়ি আস্তে আস্তে মানে সাইড হারিয়ে জামন মিদিন যাই দিন এই জামন মিদিন এই যাবে সময় তো ট্যাঙ্ক আমার তুলে দিই গাড়ি সাইডটা ঠিক আছে হইতে গাড়ি পিছিয়ে দাম না ট্যাঙ্ক তুলে দিই তো তুলে দিই গাড়ি। রাউজান উপজেলার পশ্চিম গহিরার আজিম হাবিলদার বাড়ির এই জামাল উদ্দিনের দুই কন্যা পা হারিয়ে মেডিকেলে তিনি কাতরাচ্ছেন। এই ঘটনায় থানা পুলিশ সে ডাম্প ট্রাকটি আটক করেছে। আর বাইফুত জামাল ও টুককাট গইরা একানের মধ্যে ইলেকট্রনিক ইলেকট্রনিকও সাজ করে এই মাত্র তার উপার্জন আর বিশেষ কোনো কিছু নাই। এই টেলিভিশন বা এই টুকটাক টেলিভিশন ইলেকট্রনিকের হামগরিয়ারা হরমের সংসারে গাইড করে ওর ছোটো ছোটো দুয়ো মাইয়ে ওর দুরবস্থা এত ভালো না। তবে যারা আছে প্রবাসীও লাগে ওয়ার যার বন্ধু বান্ধব তারা তো কিছু হেল্প পায়। আর্থিক অবস্থা বহুত খারাপ, তারপরে ডাক্তার খরচ বা মেডিকেল খরচ তারা কিছু কিছু বহন করে, এই উদ্দেশ্যে তারা চলাফেরা করে। তো আজ দুরবস্থা আজ শহরের মধ্যে যার তারা এই মধ্যে ফতেহাবাদ অ্যাক্সিডেন্ট করিয়ে ওর পা একান গিয়ে গুলো হর একানা বেকনে দোয়া করছেন ও কোনো সচ্ছন্ন বহুত গরিব এই সাহায্য করিয়ে বেকনে ওর চিকিৎসা চালাইব দেরি।